আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস, রিসেন্টলি দেখা যাচ্ছে এই ধরনের নেম ডিজাইন, ফটো এডিটিং ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণ মানুষ আপলোড করতেছে। তো তাই আর দেরি না করে আমি একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। তো গাইস, আজকে আমাদের এরকম একটি নেম ডিজাইন করতে হলে আমাদের দুটি অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে। ফার্স্টে আমাদের প্রয়োজন হবে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন, সেকেন্ডে আমাদের প্রয়োজন হবে ফটোল্যাব অ্যাপ্লিকেশন। তো দুইটাই প্লে স্টোর আছে, আপনি সেখান থেকে অবশ্যই ইনস্টল করে দিবেন। তো গাইস, আমরা আমাদের এডিটিংটি শুরু করে দিচ্ছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো ফার্স্টে আমি পিক্সেলল্যাব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন আমরা এই কর্নার থেকে এই নিউ টাস্ককে ডিলিট করে দিব। এখান থেকে ওকেতে ক্লিক করব। তো এখন আমরা এই কর্নার থেকে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব। তো এইখান থেকে আমরা ইউজ ইমেজ ফ্রম গ্যালারি আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আমি একটু ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে টিক মার্ক করে নিব। তো গাইস, এই ধরনের দুই তিনটা ফটো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এখন এখানে আমাদের নামটা লিখে দিতে হবে। তো ডিজাইন করা লাগবে না, ডিজাইন আমরা পরবর্তীতে ওই অ্যাপ্লিকেশন দিয়ে করব। এখানে আমাদের শুধু নামটা লিখে দিলেই হচ্ছে। এখন আমরা এই কর্নার থেকে এই প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অ্যাড করতে পারি, অথবা আমরা এই যে এই অপশন আছে আমরা এখানে ক্লিক করে আমাদের টেক্সট অ্যাড করতে পারি। তো আপনার যেখানে ভালো লাগে সেখান থেকে করবেন। তো আমরা এখান থেকে এর অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আমরা এই টেক্সট অপশনে ক্লিক করে দিব। আমরা নিউ টেক্সট হলে সেটা আমরা ধরে নিয়ে আসবো। এরপর আমরা ডবল ট্যাপ করে দিব। তাহলে আমাদের এডিট করার অপশন চলে আসবে। আমরা মুছে দিচ্ছি। আমি আমার নামটা লিখে দিচ্ছি, আরিয়ান লিখে দিলাম। এখন আমাদের সবগুলো অক্ষর বড় হাতের করে নিতে হবে। এই কর্নার থেকে আমরা ডবল টি অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এক ক্লিকে আমাদের সবগুলো অক্ষর বড় হাতের হয়ে গেছে। আমরা এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিব। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের নামটা চলে আসছে এবং কিছুটা বড় করে নিচ্ছি আমরা কর্নার ধরে। তো এতটুকু করে নিলাম। এখন আমরা নামের কালারটা চেঞ্জ করে নিব। এখন আমরা নিচের অপশনগুলো সিলেক্ট করে দিকে চলে আসবো। এখানে কালার নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারেন, হলুদ আছে, কালো আছে, আপনি যে কোনো কালার সিলেক্ট করতেই পারেন। আমি কালো কালারটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিব। তো গাইজ, এখন আমরা ফন্টটা একটু চেঞ্জ করে নিচ্ছি। তো আমরা একটা সিলেক্ট করে দিকে চলে আসবো। এখানে ফন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। তো পিক্সেলল্যাবের মধ্যে বাই ডিফল্ট অনেকগুলো ফন্ট দেওয়া থাকে, আমরা এখান থেকে একটি ফন্ট অ্যাড করে দিচ্ছি। এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন আমরা অ্যাড দিয়ে আসবো। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কার্ভ নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। আমরা কিছুটা কার্ভ করে নিব, এখান থেকে টিক মার্ক করে নিব। তো গাইজ, আমরা এখান থেকে আবারও টেক্সট অপশনে ক্লিক করে দিব। তাহলে আমাদের আর একটা চলে আসবে, আমরা বড় করে নিচ্ছি। এটা মুছে দিচ্ছি। আমার নামের পরের অংশটা আমি লিখে দিচ্ছি। তো আমি সবগুলো অক্ষর বড় করে নিলাম। এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিব। তো এটা এখানে নিচে বসিয়ে নিচ্ছি। এখন এটাও আমরা কালারটা চেঞ্জ করে নিচ্ছি, টিক মার্ক করে নিব। তো এটাকে আমরা একটা ফন্টটা স্টাইল দিয়ে দিচ্ছি। তুমি সেই ফন্টটা অ্যাড করে দিলাম, এখান থেকে ওকে অপশনে ক্লিক করতেছি। তো এটা কিছুটা বড় করে দিচ্ছি, ডান। এখন আপনি চাইলে উপরে যে নামটা আছে সেটা আপনি আরও কিছুটা বড় করতে পারেন। তো আমি আরও কিছুটা বড় করে দিচ্ছি। এখান থেকে আমরা সাইজ অপশনে ক্লিক করে দিব, আমরা আরও কিছুটা সাইজ বড় করে দিচ্ছি। ব্যাস, এটুকু ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনার এইভাবে আপনার নামটা সুন্দর করে লিখে নেবেন। তো এখন এই ফটোটা আমাদের সেভ করে নিতে হবে। আমরা এই উপর থেকে শেয়ার আইকনে ক্লিক করে দিব। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন এই বাই ডিফল্ট দেওয়া আছে, আমরা এই বাই ডিফল্টের এই অ্যারো অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা আর্টটাতে সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। তাহলে এটা আমাদের গ্যালারিতে ইজিলি সেভ হয়ে যাবে। এখন আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো। তো গাইস, এখন আমরা এই ফটোল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। তো গাইস, অ্যাপটির মধ্যে প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস আসতে পারে। তো গাইস, এভাবে ভিডিও করতেছি কারণ এই অ্যাপটার মধ্যে স্ক্রিন রেকর্ডিং হয় না। তো গাইস, আগেই এরকম আসবে না। আপনার একটি অ্যাকাউন্ট খুলতে চাইতে পারে, অবশ্যই আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, অথবা কর্নার থেকে কোরা আইকনে ক্লিক করলে কোনো অ্যাকাউন্টও লাগবে না। তো এখন আমরা ফার্স্টে যে টেমপ্লেট দেওয়া আছে, তো এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আমরা এই টেমপ্লেটে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। তো গাইস, তাহলে আমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আমরা পিক্সেলল্যাব থেকে যেই ফটোটা এডিটিং করে নিয়ে আসলাম সেটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার আমাদের সামনে একটি রেজাল্ট চলে আসবে। দেখতে পাচ্ছেন অসাধারণ একটি নাম চলে আসছে, আরিয়ান মাহমুদ। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, বিভিন্ন টেমপ্লেট আছে, আপনি এগুলো ট্রাই করে দেখতে পারেন। তো আমি আর একটা ট্রাই করে দেখতেছি।
একটা টেমপ্লেট আছে, এটা কেমন আসে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগতেছে। তো গাইস আজকে যেটা আমরা এডিটিং করতেছি সেটার নাম হচ্ছে স্ট্যান্ড না কি যেন আমি দেখে দিচ্ছি, হ্যাঁ স্ট্যান্ড। আমরা এটা পরে ক্লিক করে দিব, দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ। তো উপরে বড় করে আছে আরিয়ান, নিচে চলে আসছে মাহমুদ। তো আপনি যদি এখান থেকে বের হয়ে আবার নতুন করে এই স্টার টেমপ্লেটটা অ্যাপ্লাই করেন তো দেখবেন অন্যরকম ডিজাইন চলে আসছে। তো একবার এক রকম ডিজাইন আসে। তো আমি অনেকগুলো বানিয়েছি এই স্ট্যান্ড দিয়ে, তো একবার এক রকম ডিজাইন আসছে। তো গাইস এখন এটা আমাদের সেভ করে নিতে হবে। তো আমরা এই কর্নার থেকে এই সেভ আইকনে ক্লিক করে দিব। তো এখানে কিছুক্ষণ লোডিং হবে, তারপর এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, দেখিয়ে দিচ্ছি। তো গাইস এই ফার্স্ট যেটা আছে এটা হচ্ছে একটা ভিডিওর মতো, এটা আপনি ডাউনলোড করে আপনার টিকটকে বা আপনার ফেসবুকে আপলোড করতে পারেন। তো এই সাইডে স্ক্রল করলে এটা হচ্ছে আমাদের ফটো, এটা আমরা সেভ করে নিব। তো নিচ থেকে আমরা এই সেভ আইকনে ক্লিক করে দিব, দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্যালারিতে ইজিলি সেভ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে তো পারেন আমরা খুবই সহজে এবং অল্প সময়ে সুন্দর একটি নেম ডিজাইন করে ফেললাম। সবার কাছে কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো সেই বন্ধু সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।